আপনার মোবাইল টেলিফোন দিয়ে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে। অবিবাহিতা এই মেয়েটি, তার হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন। মোবাইলের কোনো দোষ না, কিন্তু আপনাকে কন্ট্রোল করা দরকার ছিল কোন বয়স পর্যন্ত হলে পরে কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকলে পরে এটা দেওয়া যায়, এবং এই মোবাইল দিয়ে কিভাবে সর্বনাশ হচ্ছে। মোবাইল টেলিফোনে সেদিন এক ইমাম বক্তৃতা করতেছিল মসজিদে, যে মোবাইল টেলিফোনে একটা যুবক ছেলে, সে বিবাহ করে নাই, তো তার সাথে একটা মেয়ে টেলিফোনে কথাবার্তা বলছে। সে টেলিফোনের ডাকও ভিন্ন কায়দার। ওই ইমাম সাহেব খুতবায় বললেন, সে ডাকটা ছিল হ্যালো। তো ওই হ্যালো শুনে ছেলেটা পাগল হয়ে গেছে। দীর্ঘদিন এই আলাপচারিতার মধ্যে বলছে, আচ্ছা তোমার সাথে দেখা হলো না, তুমি আসো। তো একটা জায়গা ঠিক করেছে। ছেলেটা জায়গা দেখে, সে মেয়ে তো না, কয়েক সন্তানের মা, কয় আমার মতো দুইটা পুরুষে করে নিয়ে চলতে পারে। এই যে সর্বনাশটা হলো মোবাইলের দ্বারা, ছেলে নষ্ট হলো, মেয়ে নষ্ট হলো। আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, ওয়াল্লাহি আমি আপনাকে বোঝার জন্য বলছি। আপনার ছেলে, আপনার মেয়ে এই টেলিফোন দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকা উচিত, নিয়ন্ত্রণ থাকা উচিত। মেয়ে তো বুঝতেছে না কার সাথে কথা বলতেছে। এক টিন এজার যারা, এই বয়সের একটা দোষ আছে, একের প্রতি অপরে আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা হয়। সেই প্রবণতার মধ্য দিয়ে এমন একটা ছেলের সাথে তার প্রেম হলো, দেখা গেল মেয়েটা বড় লোকের, কিন্তু সে প্রেম করেছে একটা রিক্সাওয়ালার সাথে, অথবা একটা ভ্যানওয়ালার সাথে, অথবা একটা রাস্তার ছেলের সাথে, অথবা কুফুতে মিলবে না। আপনি জিন্দিগিতে মরে গেলেও এই পর্যায়ে আপনার মেয়েকে দিলে, মেয়ের কাপড় তো ভালো, তার প্রসাধনী কিনে দেওয়ার পয়সাও তার নাই। তাহলে এই ভালোবাসা তো ঠিকবে না, এই বিবাহ তো ঠিকবে না। আমি কিন্তু কাউকে ছোট করতেছি না, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আমি কাউকে ছোট করতেছি না, আমি শুধু পরিবেশটা বোঝাতে চেষ্টা করছি যে সাংস্কৃতিক দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার চোখের সামনে নীরব ঘাতক, ভেতরে ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। এই জন্য আপনার দাওয়াতটা হওয়া উচিত আপনার ঘরের থেকে।